আসসালামু আলাইকুম। আজকে অবসর আছি, বাড়িতে কেউ নাই, তো ভাবলাম যে কিছু না কিছু রান্না করি। আর এমনি তো কিছু রান্না করে খাইতে হইব কেউ, যে কারণ বাসায় তো কেউ নাই। তো ভাবলাম যে ভাত রান্না করি, আর সাথে কি রান্না করা যায়। তো হঠাৎ করে মাথায় আসলো যে আমার তো খুব টক খুব পছন্দ টমেটোর, তো সেটাই রান্না করি। তো ওইটাই আজকে দেখাবো। টমেটোর টকটা আসলে কীভাবে রান্না করলে এটা সুস্বাদু হয়, ওইটাই দেখাবো। তো ওটার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে কড়াই দিয়ে দিলাম। তারপর টমেটোটা একটু ঢেলে দিলাম গরম তেলের পেঁয়াজ ভাজার মধ্যে। তো একটু রসুন বাটা, আদা বাটা একসাথে ছিল আমার, ওটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, তারপর লবণ পরিমাণ মতো দিলাম, একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, জিরা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আমি বিশেষ করে যখন একটু ফ্রি থাকি বা একা থাকি, তখন রান্না করার চেষ্টা করি। আমার রান্না করার খুব শখ। তো এটার জন্য একটু রান্না বান্না করি মাঝে মধ্যে, কিন্তু বাসায় কেউ থাকলে রান্না বান্না করা হয় না। তো একটু নেড়ে চেড়ে ঢাকনা কোটা দিয়ে দিলাম। এখন অপেক্ষার পালা, কিছুক্ষণ অপেক্ষা করবো যেন এটা হয়ে আসে। তো দেখতেছি মোটামুটি কাছাকাছি এসে পড়ছে। টমেটো নরম তো, বেশি সময় লাগে না। তো আমি আবার সাথে একটু এটাকে গালাই দিতেছি যেন খুব সময় কম নেয়, আবার খাওয়ার সময় যেন এটা শক্ত না দেখায়। টমেটোর বোটাগুলো দেখা যায় অনেক সময় থাইকা যায় শক্ত হয়ে। তারপর একটু পানি দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করবো কিছুক্ষণ, 8-10 মিনিট অপেক্ষা করতে হবে। ভাতও আমার হয়ে গেছে, আমি ভাতের মার করতেছি। আলহামদুলিল্লাহ, রান্না শিখছি আজকে প্রায় 5-6 বছর। ভালোই যে রান্না করি, আলহামদুলিল্লাহ খাইতে পারি। দু একজন খাইতে পারে, আজ পর্যন্ত কেউ বলে নাই যে রান্না খারাপ হয়েছে। একা থাকলে রান্না করি, কিন্তু বাসায় কেউ থাকলে তখন রান্না করি না, তখন অলসতা কাজ করে। আলহামদুলিল্লাহ যে আজ পর্যন্ত যতদিন রান্না করছি ভালোই হয়েছে, কখনো খারাপ হয় নাই। তো অপেক্ষা করতেছি, দেখা যাক। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটা হয়ে আসবে। আসলে আমি এটা এখন একটু হাই ভোল্টেজে দিয়ে রাখছি, কারণ পানি দিছি তো, পানিটা যেন একটু শুকায় যায়। পানি পানি থাকে, মানে পানিটা যদি থাকে তাহলে এই টকটা আমার কাছে ভালো লাগে না। আর আমি যে টকটা রান্না করতেছি এটা একটু স্পেশালি, আপনার এটা এক ধরনের সস জাত, মানে সসের মতো হয়ে যাবে এটা। যারা অনেকেরা যে চাশনি বানান, চাশনির মতো হয়ে যাবে এটা। এরকমভাবে আমি টকটা রান্না করতেছি যে না হবে চাশনি, না হবে টক, মানে কিন্তু টক লাগবে। মানে টমেটো টক রান্না করলে অনেকেরা যে অনেক পানি দেয়, মানে ওই রকমটা না, হাঁটু সমান পানি দিয়ে রান্না করে, ওইটা আমার পছন্দ না। দেশি টমেটোর টক আলাদা একটা টেস্ট লাগে। তো নেড়ে চেড়ে আবার দিলাম, দেখতেছি পানি এখনও আরও রয়ে গেছে, আরও কিছুক্ষণ সময় লাগবে মিনিমাম। এটা রান্না করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ বা 15 মিনিট লাগে। 12 থেকে 15 মিনিটের মধ্যেই এইটা হয়ে যায়। তো এর ভিতরে আমার ভাত রান্না করা যেহেতু হয়ে গেছে, এখন শুধু এটা নিয়ে আসি। একটু ভোল্টেজটা কমাই দিব, কারণ অতিরিক্ত পানি শুকিয়ে গেলে আবার সমস্যা, না সিদ্ধ হইলে। টমেটো বোটাগুলো এই যে হয়ে আসছে, দেখেন। আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখাইতেছে, একটু মানে একদম লোভনীয়। মানে ভাতের সাথে মাখলে যে কি একটা অবস্থা হবে, মানে দেখে বোঝাইতেছে। বাড়িতে নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অনেকগুলো টমেটো দিছি, কিন্তু অল্প পরিমাণে হয়েছে। এই যে দেখেন ভাতের সাথে মাখাইতেছি, মানে একদম মাখা মাখা। মানে টমেটোর চাটনিও হয় নাই, টমেটো কিন্তু হয় নাই, এরকমটা। ভাতের সাথে একদম মাখা মাখা হবে, কিন্তু ঝোল হবে না, ওইরকম ঝোল হবে না, কিন্তু ভাতের সাথে একদম মাখা মাখা হবে। আর মুখে দিলে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। যারা রান্না করতে চান করতে পারেন। আসসালামু আলাইকুম।